পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বা অন্যান্য জাতির তুলনায় জাপানিদের আয়ু, জাপানের মানুষের আয়ু বেশি হয়, মানে দীর্ঘায়ু হয় তাদের জীবন। তারা অনেক বেশি বাঁচে এবং সুস্থভাবে জীবনযাপন করে। এর পেছনের রহস্যটা কি? আহ, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। মানে রিসার্চে জানা গেছে যে পৃথিবীতে 100 বছরের বেশি বাঁচা মানুষের সংখ্যা জাপানের মতো আর পৃথিবীর কোনো দেশে নেই। মানে 100 বছর বেশি বাঁচে এরকম মানুষের সংখ্যা পৃথিবীতে জাপানেই সব থেকে বেশি। তো রিসার্চের সময় তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, এই বৃদ্ধ মানুষগুলোকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আপনাদের এরকম এত দীর্ঘায়ু এবং সুস্থভাবে বেঁচে থাকার রহস্যটা কি, তখন বিজ্ঞানীরা জানতে পেরেছে যে খুবই সিম্পল কয়েকটা জিনিস তারা সারা জীবন ফলো করে এসছে, যার ফলে তারা তাদের জীবন দীর্ঘায়ু হয়েছে এবং সুস্থভাবে, শুধু দীর্ঘায়ুই হয়নি, তারা সুস্থভাবেও জীবনযাপন করেছে। এমন নয় যে 80 বছর হয়ে গেছে বা 90 বছর হয়ে গেছে বলে তারা বিছানায় পড়ে গেছে বা হাঁটতে চলতে পারে না, এরকম না। তারা 90 বছর, 95 বছর, 100 বছর বয়সেও নিজেদের কাজ নিজেরা করে, হাঁটা চলা করে, সবকিছু করে, বাগান চর্চা করে, শরীর চর্চা করে, নাচ করে, মানে আনন্দে থাকে। মানে তারা নিজেদের কাজ নিজেরাই করে নেয়, তাদের সাহায্যের সাধারণত দরকার পড়ে না। তো তারা শুধু দীর্ঘায়ুই হয়নি, তারা বেঁচেছে সুন্দরভাবে। আমাদের এখানে 50 বছর, 55 বছর, 60 বছর হলেই মানুষ রিটায়ার নিয়ে নেয় এবং বিছানা ধরে নেয়, ঠিক আছে। কিন্তু ওদের ওখানে কিন্তু এই জিনিসটা দেখা যায় না। ওদের কয়েকটা সিম্পল লাইফস্টাইল আছে, যার ফলে ওরা এত দিন সুস্থভাবে বাঁচতে পারে। সেইগুলো কি আমরাও যদি সেইগুলোকে মানে ফলো করতে পারি, তাহলে আমাদেরও মানে আমাদের কিন্তু জীবনের পরিধিটা বাড়তে পারে, ঠিক আছে। মানে লাইফ এক্সপেক্টেন্সি যেটা হয় সেটা কিন্তু বাড়তে পারে। আমাদের থেকে, মানে ভারতীয়দের থেকে গড়ে জাপানিরা 20 বছর বেশি বাঁচে। তো এটা হওয়ার পেছনে রহস্যটা কি? তারা বলছে যে সকাল রাত্রিরে মানে ঘুমানোর সঠিক সময় এবং ঘুম থেকে ওঠারও সঠিক সময়, মানে রাত্রে তাড়াতাড়ি ঘুমানো এবং সকাল সূর্য মানে ওঠার আগে উঠে পড়া, ভোরবেলায় ওঠা এবং রাত্রিরে তাড়াতাড়ি শুয়ে পড়া। দ্বিতীয়ত হচ্ছে শরীরচর্চা করা, হালকা ফুলকা শরীরচর্চা করা এবং প্রচুর পরিমাণে হাঁটা। আমাদের দেশে দেখবেন, আমাদের বাড়ি থেকে যদি 1/2 কিলোমিটার দূরে বা 1 কিলোমিটার দূরে যদি বাজার হয়, তাও আমরা স্কুটি বা বাইক নিয়ে যাই, হাঁটি না আমরা। কিন্তু জাপানিরা সেটা করে না। তাদের যদি বাড়ি থেকে 4 কিলোমিটার বা 5 কিলোমিটার দূরে, 3 কিলোমিটার দূরে যদি অফিস হয়, তাহলে তারা হেঁটে যায় বা সাইকেল ইউজ করে। তারা কিন্তু মোটর বাইক বা গাড়ি ইউজ খুব কম করে। তারা হাঁটতে ভালোবাসে, তারা প্রচুর পরিমাণে হাঁটে, ফলে তারা ফিট থাকে। আর এটা একটা কারণ আছে। আর এক্সারসাইজ করা, হালকা ফুলকা এক্সারসাইজ করা, আমাদের দেশে বেশিরভাগ মানুষ এক্সারসাইজ করেই না, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে তারা খাওয়া দাওয়াটা পরিমিত খায়। পরিমিত মানে হচ্ছে তেল এবং মশলা খাদ্যে খুব কম ব্যবহার করে, লাইট হালকা খাবার খেতে পছন্দ করে। এবং জাপানিদের নিয়ম হচ্ছে তারা কখনোই 100% পেট ভরে খায় না। আমরা যেমন ভারতীয়রা কি করি, কোনো খাবার ভালো লাগলো পেট পুরে খেয়ে নিই, তারপরে হাঁস ফাঁস করি। তারা কিন্তু এটা করে না। তারা সবসময় ওদের নিয়ম হচ্ছে 80% খাবো, 20% পেট সবসময় যেন খালি থাকে। ফলে কি হবে, আপনার পাচন ক্ষমতা ভালো থাকবে। পাচন ক্ষমতা ভালো থাকলে আপনার শরীরও ভালো থাকবে। এরকম কিছু কিছু। এবং তারা না সবসময় বর্তমানে বাঁচতে ভালোবাসে। তারা দুশ্চিন্তা করে না ভবিষ্যৎ নিয়ে, যে ভবিষ্যতে কি হবে না হবে। আমরা ভারতীয়রা ভবিষ্যৎ নিয়ে খুব দুশ্চিন্তা করি এবং বর্তমানে বাঁচি না, যার ফলে দুশ্চিন্তা কিন্তু মানুষের হচ্ছে সব থেকে বড় শত্রু। দুশ্চিন্তার করলে বিভিন্ন রকম রোগ, ডায়াবেটিস থেকে শুরু করে ব্লাড প্রেশার থেকে শুরু করে সবকিছু। এই কিছু কিছু জিনিস যদি আমরা, মানে জাপানিদের এই সুন্দর জীবনযাপনগুলো মেনে চলতে পারি, তাহলে কিন্তু এগুলো কিন্তু মেনে চলা খুব একটা কঠিন কোনো ব্যাপার না। এগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমরাও দীর্ঘায়ু হতে পারি এবং সুস্থভাবে জীবনযাপন করতে পারি। আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করবেন এবং আমার এই ভিডিওটাতে লাইক করবেন। ধন্যবাদ।